গুরুত্বপূর্ণ। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা ছাড়াই কয়েক জিবি স্টোরেজ এখনই খালি করে ফেলতে পারবেন। আপনার হাতে যে ধরনেরই স্মার্টফোন থাক না কেন, সকল ফোনে এই সেটিংসগুলো প্রায় একই থাকে। তাই না টেনে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো প্রসেসটি সুন্দরভাবে বোঝার জন্য। চলুন শুরু করি। শুরুতেই আমরা গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব ফোনের মেমোরি কিছুটা হালকা করার জন্য। আপনার ফোনে থাকা গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করুন। তারপরে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি চালু করুন। এরপর গুগল ফটোস অ্যাপ্লিকেশনটির প্রোফাইল পিকচার বাটনটিতে চাপ দিতে হবে। এই অপশনে এসে চেক করতে হবে গুগল ফটোসে ব্যাকআপ অন করা আছে কিনা। ব্যাকআপ অন করা না থাকলে টার্ন অন ব্যাকআপ এই বাটনটিতে চাপ দিয়ে ব্যাকআপ চালু করে নিতে হবে। আবার টার্ন অন ব্যাকআপ এই বাটনে চাপ দিন। আমার গুগল ফটোসে ব্যাকআপ চালু হয়ে গেল। ইন্টারনেট কানেকশন চালু থাকলে কিছুক্ষণ বা কয়েক ঘন্টার মধ্যে আমার ফোনের ছবি এবং ভিডিওগুলো গুগল ফটোসে আপলোড হয়ে যাবে। গুগল ফটোসে ছবি এবং ভিডিওগুলো আপলোড হয়ে যাওয়ার পরে আমার ফোনের মেমোরি থেকে সেই ভিডিও এবং ছবিগুলোকে ডিলিট করে দিলে আমার কয়েক জিবি ফোন স্টোরেজ নিমিষেই খালি হয়ে যাবে। গুগল ফটোসে ছবি এবং ভিডিওগুলো আপলোড শেষ হয়ে যাওয়ার পরে আবার গুগল ফটোসের এই প্রোফাইল পিকচার বাটনটিতে চাপ দিবেন। তারপরে ফ্রি আপ স্পেস এই বাটনটিতে চাপ দিতে হবে। তারপরে ফ্রি আপ এই বাটনে চাপ দিলে গুগল ফটোসে যে সমস্ত ভিডিও এবং ছবি আপলোড হয়েছিল সেগুলো আপনার ফোনের মেমোরি থেকে ডিলিট হয়ে যাবে। ফলে আপনার ফোনের মেমোরি অনেকটা খালি হয়ে যাবে। আমি ফ্রি আপ বাটনে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন 1.8 জিবি মেমোরি ফ্রি হয়ে যাবে। এখন সবথেকে কার্যকর সেটিংসটি আপনাদের দেখাবো। ফোনে থাকা সেটিং অ্যাপটি চালু করতে হবে। সেটিং অ্যাপের সার্চ বারে গিয়ে লিখবেন APPS। একটু স্ক্রল করলেই অ্যাপস স্টোরেজ এ ধরনের একটি অপশন খুঁজে পাবেন। এই অপশনটি চালু করার সাথে সাথেই এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। ফোনের ফাংশন আলাদা হলেও এ ধরনের কাছাকাছি অপশন আপনাদের ফোনে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। এখানে ক্লিন আপ নামে একটি অপশন দেখাচ্ছে। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আমার ফোনে থাকা বিভিন্ন ধরনের জাঙ্ক ফাইল বা অপ্রয়োজনীয় ফাইলগুলোকে এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করছে। দেখতে পাচ্ছেন 9.66 অর্থাৎ 10 জিবির মতো জাঙ্ক ফাইল খুঁজে বের করেছে। আনইনস্টল ফ্রিকুয়েন্টলি ইউজড অ্যাপস অর্থাৎ যেই অ্যাপগুলো খুব কম ব্যবহার করা হয় সেই অ্যাপগুলোকেও আনইনস্টল করার জন্য পরামর্শ দিচ্ছে। আমি কোনো এ ধরনের অ্যাপস আনইনস্টল করব না, সেজন্য এই অ্যাপগুলোকে আমি আনসিলেক্ট করে দিলাম। আপনারাও আনসিলেক্ট করে দিতে পারেন। তারপরে ক্লিনে চাপ দিলে শুধুমাত্র জাঙ্ক ফাইলগুলো আমার ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে। এই পদ্ধতিটি ফলো করলে কিছুদিন পরপর আপনাদের ফোন থেকে বিশাল পরিমাণ জাঙ্ক ফাইল রিমুভ করতে পারবেন। তারপরে আমি পূর্বের অপশনে ফিরে যাচ্ছি। দ্বিতীয় আরেকটি অপশন দিয়েছে ক্লিন আপ লার্জ ফাইলস। এই অপশনটি ব্যবহার করলে ফোনে সবথেকে বেশি স্টোরেজ দখল করে আছে এমন ভিডিও এবং ছবিগুলোকে শো করবে। এখান থেকে আমি অপ্রয়োজনীয় বড় বড় ভিডিওগুলো এবং ছবিগুলোকে সিলেক্ট করে খুব সহজেই মেমোরির বিশাল একটা জায়গা ফাঁকা করে ফেলতে পারবো। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হলো ক্যাশ ফাইল ডিলিট করা, যেটি আপনারা এই অপশন থেকেই খুঁজে বের করতে পারবেন। এর জন্য আপনাদেরকে অ্যাপস নামের এই অপশনটিতে চাপ দিতে হবে। এখান থেকে আপনার ফোনে থাকা সকল ধরনের অ্যাপ শো করবে। দীর্ঘদিন ফোন ইউজ করতে করতে ফোনের অ্যাপগুলো বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ করে, ফলে বিশাল পরিমাণে মেমোরি দখল করে রাখে। এই অপশনে এসে আপনারা সেই ক্যাশ মেমোরিগুলো ডিলিট করে ফেলতে পারেন। ফেসবুকের ক্যাশ মেমোরি ডিলিট করার জন্য ফেসবুকে অপশনটিতে চাপ দিলাম। তারপরে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই বাটনে চাপ দিতে হবে। তারপর ক্লিয়ার ক্যাশ এই অপশনে চাপ দিলেই ফেসবুকের জমা করে রাখা ডাটাগুলো চলে যাবে। তবে ভুল করেও ক্লিয়ার স্টোরেজ এই বাটনে চাপ দিবেন না। এই বাটনে চাপ দিলে ফেসবুকের সকল ধরনের তথ্য মুছে যাবে, ফলে নতুনভাবে ফেসবুক অ্যাপে আপনাদের আবার লগ ইন করতে হবে। আমি ক্লিয়ার ক্যাশ বাটনে চাপ দিয়ে ফেসবুকের সকল ধরনের ক্যাশ মেমোরি ডিলিট করে দিলাম। এভাবে একটি একটি করে সকল সফটওয়্যার থেকে আপনারা চাইলে ক্যাশ মেমোরি ডিলিট করতে পারেন। ফোনের মেমোরি খালি করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো হোয়াটসঅ্যাপে জমে থাকা ছবিগুলোকে ডিলিট করা। সেজন্য আপনারা ফোনের গ্যালারিকেও ব্যবহার করতে পারেন। ফোনের গ্যালারি থেকে হোয়াটসঅ্যাপের ছবিগুলোকে খুঁজে বের করুন। হোয়াটসঅ্যাপ নামের ফোল্ডারে সাধারণত হোয়াটসঅ্যাপের ছবিগুলো সেভ হয়ে থাকে। আমার অ্যালবামে ঢোকার সাথেই এই অপশনটি শো করছে না, সেজন্য আমি আদার্স বাটনে চাপ দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নামের একটি ফোল্ডারে 45টি হোয়াটসঅ্যাপের ছবি জমা হয়ে আছে। এখান থেকে ডিলিট বাটনে চাপ দিলে হোয়াটসঅ্যাপের ছবিগুলো ডিলিট হয়ে যাবে। এখানেও আমার ফোনের বিরাট একটি অংশ খালি হয়ে গেল। আপনার ফোনের জমে থাকা অপ্রয়োজনীয় এই ফাইলগুলো ডিলিট করলে আপনার ফোন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে।
নিত্য নতুন টেকনোলজি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।